দিয়ে নিশ্চিন্তে ঘরে তৈরি করতে পারবেন ছানা দিয়ে তৈরি রসমালাই, যেটা কিনা দোকান থেকেও বেস্ট হয়। এবং আমার হাতের এই সিগনেচার এই রসমালাই যারা খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে এবং দোকান থেকেও বেশি মজা। তো এখন থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের আমি নিশ্চিত তাদের আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না। একদমই ঘরোয়া পদ্ধতিতে একেবারেই সহজ রেসিপিতে আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তা আমি প্রথমে এখানে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধের সাথে আমি দুধটা যখন ফুটে যাবে তখন আমি হচ্ছে হাফ কাপ ভিনেগার, হাফ কাপ পানি দিয়ে আমি ছানাটাকে আস্তে আস্তে সবখানে একইভাবে ছড়িয়ে দিয়েছি। আমি একটু একটু করে মিশাইনি, আমি একসাথে দিয়ে দিয়েছি। কারণ বলকটা যখন আসবে তখন একসাথে, অনেক সময় হয় কি একটু একটু দিতে গেলে ছানাগুলো ছড়ায় ছড়ায় যায়, সেক্ষেত্রে অনেকেরই ছানা হতে চায় না। তা আমি এইভাবেই আমি ছানাটা করে থাকি এবং আমার ছানার অনেক ভিডিও আছে। দুধের যত মিষ্টির আইটেম আছে সবগুলোতেই আমি কম বেশি ছানা সহ দেখানোর চেষ্টা করেছি। তা আমার ছানাগুলো এরকম দলা পাকিয়ে আসবে আর ভালো করে নীলাবর্ণ পানি যখন বের হয়ে যাবে, একদম ছানাটা একদম দলা দলা হয়ে যখন একেবারে ছেড়ে ছেড়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। আর মনে রাখতে হবে ছানাটা হচ্ছে একটু শক্ত হবে, মানে হচ্ছে আমি ছানাটা স্ট্রেনারে সেকে পানি দিয়ে ধুয়ে আমি একটা পুটলি বেঁধে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ছানাটা পুরোপুরি পানি ঝরে যাবে, এটা হচ্ছে কথা। আর হচ্ছে এরপরে আমি এখানে 1.5 লিটার দুধ আমি জাল করে প্রায় হাফ লিটারের একটু বেশি করব, মানে 6 থেকে 700 ml পর্যন্ত করব আর কি। তো এটা হচ্ছে আমার ঘন করব। তা আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনি দেব আমি, আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন। আমি যেহেতু চিনিটা কম খাই সেক্ষেত্রে আমি চিনিটা, আর এক্ষেত্রে চিনিটা আমি একটু আগে দিয়ে দিয়েছি বিকজ চুলার আঁচটা আমি লো হিটে রেখে এটাকে কমতে দিব। কমে এতটুকু হবে তখন কালারটা অটোমেটিক চলে আসবে। তো আরেকটা পাত্রে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি আমি তার ডাবল অর্থাৎ 8 কাপ পানি। আপনারা খেয়াল রাখবেন এই ধরনের মিষ্টি যখন বানাবেন রসমালাইয়ের বা স্পঞ্জ মিষ্টি, তখন যতটুকু চিনি তার 4 ডাবল পানি দিয়ে আপনারা এটা ফুটানোর চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে এটা ভালো মতন হবে। তারপরে আমি আমার এই যে পুটলি বাঁধা অবস্থায় আমি এটা খুলে দেখাচ্ছি। আমার চিনিটা শিরাটা ততক্ষণে ফুটতে থাকবে। এই অবস্থায় আমি হচ্ছে আমার যে ছানাটা আমি করে রেখেছিলাম ছানাটাকে আমি এখন দলাটা ভেঙে ভেঙে দিচ্ছি। দেখেন একটু পানি নেই, পানি রাখা যাবে না, তাহলে আপনি কোনো কিছু অ্যাড করা দরকার হবে না। অনলি ছানা দিয়ে আপনি রসমালাই বা স্পঞ্জ মিষ্টি যেটাই বলেন না কেন এটা করতে হবে। তা আমি হাতের তালুর সাহায্যে, মানে তালুর গোড়ালি যে অংশটা সেটা দিয়ে আমি চেপে 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 একদম সফট একটা রুটির ডোর মতো করে এরকম একটা ডো তৈরি করে নিব। ওই ডোটা এরকমই হতে হবে, তাহলে আপনার যে কোনো মিষ্টি অনেক বেশি ভালো হবে। তা আমার মাথা হয়ে গেছে, একটু সময় নিয়ে মারতে হবে। আর আপনারা যদি মনে করেন যে না এটা অনেক বেশি সময় যাচ্ছে, না সময় কিন্তু খুব একটা যায় না। আপনারা চেপে চেপে যখন করবেন প্রত্যেকটাতে সমানভাবে চেপে চেপে যখন দলা না থাকে এটাই খেয়াল করতে হবে, আর রুটির মতো সফট একটা ডো হবে। তা আমি সবগুলোকে সমানভাবে হচ্ছে লেচি কেটে নিচ্ছি, সবগুলো সমান হতে হবে, তাহলে একটু ছোট বড় হয়ে যাবে না হলে। তা আমার এটা হচ্ছে আমি 2 হাতে তালু সাজে, দেখেন এই দুধটা কতটা পিওর যে হচ্ছে আমার হাতে কিন্তু উইদাউট অয়েল তেল তেলা হয়ে আছে। তারপরে আমি এটাকে 2 হাতের সাহায্যে চেপে চেপে রসমালাই শেপ করছি। আমি লম্বাটে করে করছি, আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন বা ছোট বড় যে কোনো সাইজে করতে পারেন, সমস্যা নেই। আর কোয়ান্টিটি যে পরিমাণটা, মানে কোয়ান্টিটিটা আপনারা কম বেশি করে নেবেন। তা আমার এগুলো করতে করতে আমার শিরাটাও ফুটে গেছে। আর শিরাটা সবসময় খেয়াল রাখবেন যদি ফুটে যায় তখন সেক্ষেত্রে, আগেই যদি ফুটে যায় সেক্ষেত্রে চুলাটা লো করে ফেলে রাখবেন, চিনির শিরা যেন কমে না যায়। আর আমি একটা একটা করে সবগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে 5 মিনিট ওপেন রেখে দিব। ওপেন রেখে দিয়ে ভালো করে টকবক করে চারপাশ থেকে ফোটার পর আমি গিয়ে ঢাকনা দিব। এখন ঢাকনাটা দিয়ে দিলাম আমি, দিয়ে আমি হচ্ছে এটা প্রায় হতে আমার 20 থেকে 20 মিনিট লেগেছে, 20 মিনিটে বেশি লাগেনি। তো আমি হাতলের সাহায্যে হচ্ছে ঢুলিয়ে ঢুলিয়ে দিয়ে আবার ঢেকে দিব। 10 মিনিট হওয়ার পর আমি এরকম ঢাকনা খুলে ঢুলিয়ে দিচ্ছি। দেখেন একটু চুপসে যাচ্ছে না, কারণ এটাতে আমার কোনো কিছু অ্যাড করা লাগেনি, এই জন্য অনেক সময় কম বেশি হয়ে যায় দেখে চুপসে যায়। সব সময় খেয়াল রাখবেন ছানাটা পারফেক্ট হলে মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে। তা আমার এটা আমি 20 মিনিট হয়ে গেছে। এরপরে আমি সারা রাত্র নিচে রেখে দিয়েছিলাম, নিচে রেখে দিয়ে আমি দুধটাও ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ঘন মানে ধরেন 5 মিনিট জাল করা লাগবে এরকম অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। আর আমার দেখেন ছানাগুলো আমি মিষ্টিগুলো হচ্ছে রস থেকে চিপে চিপে নিচ্ছি কিন্তু ভেঙে যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। এভাবে করে দেখেন কতটা সুন্দর লাগছে। আমার দুধটাকে আমি আর একটু জাল করে নিব। আমার ওই পাত্রে থেকে সিঁড়িটা সরিয়ে নিয়েছি। এরপরে আমি ওই পাত্রে দুধটা যখন বলক আসবে তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিব।
দেখেন আমি এখন মিষ্টি কুড়া দিব, কিন্তু অনেকে ধারণা যে মিষ্টি কুড়া দিলে হয়তো মিষ্টি ভেঙে যাবে বা ছানাটা ছড়াই যেতে পারে না, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আমি ভিনেগার দিয়ে করেছি, আবার চিনি শিরা ফুটিয়ে নিয়েছি, ভিনেগারে যে মানে একটু থাকার কথা ভিনেগার, ওটা তো আর থাকে না, যেহেতু চিনি শিরা ফুটানো হয়েছে, ওটা ওখানে একটু থাকলেও চলে যায়। তো এই জন্য দুধে চাল দিলে আর কোনো নিশ্চিন্ত কোনোভাবে আর ছানা দলা পাকায় যাবে না বা দুধটা ছানা হয়ে যাবে না। তো আমার এরকম হয়ে গেলে, একটু ঘন ঘন হয়ে আসলে, তখন আমি হচ্ছে এই যে দেখেন এই অবস্থায় এসছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তারপরে আমি ঢেকে রেখে দেওয়ার পরে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি যে এটা কতটা মানে স্মুথ এবং মানে রসটাও কতটা ঘন হয়ে গেছে, দুধটা দেখেন কতটা মানে ইয়াম্মি লাগছে এটা। আর কিছু আমার মনে হয়, আমার এই রেসিপি যদি আপনারা পুরোপুরি ফলো করেন, আমার মনে হয় মিষ্টি না হওয়ার কোনো চান্স নাই। যারা নতুন, যারা পুরাতন বা যারা ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন না, তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট একটা রেসিপি। এবং আমি সবাইকে এই মিষ্টি বানিয়ে খাওয়াচ্ছি, এবং আমার মনে করি এই মিষ্টি যদি আপনারা একবার বানান, একদমই ফেল হবেন না, একদম পুরোপুরি রেসিপিটা ফলো করতে হবে। তো আমার মিষ্টিটা কেমন লেগেছে আমি কেটেও দেখাচ্ছি যে হচ্ছে কতটা স্মুথলি কেটে আসছে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।